তোমার উপর এত বিশ্বাস, এত ভক্তি, এত শ্রদ্ধা থাকা সত্ত্বেও কেন এত দুঃখের সম্মুখীন হতে হচ্ছে? ঈশ্বরের প্রতি পরম বিশ্বাস, শ্রদ্ধা, রেগুলার পূজা পার্বণ সমস্ত কিছু করার পরেও ঈশ্বর কেন এত দুঃখ দিচ্ছে? ঈশ্বর কি সত্যিই আছে? কারণ ঈশ্বর যদি আছে তাহলে তার ভক্তের আর্তনাদ কেন শুনছেন না? কেন? জীবনে কিছু ভুল করিনি, কাউকে আঘাত করিনি, তা সত্ত্বেও আমি কেন এত আঘাত পাচ্ছি? আসুন ছোট একটি গল্প বলি, তারপরে কি আপনাকে বিষয়টি নিয়ে আরও গভীরভাবে বলবো। একজন সদাগর ছিল। তিনি ঈশ্বরকে পরম বিশ্বাস করতেন। প্রতিদিন মনে প্রাণে ভাবতেন ঈশ্বর তার সঙ্গে আছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কিছুতে ভাবতেন যে ঈশ্বর ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর পরিস্থিতি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। সে সমস্ত টাকা পয়সার, যাকে হিন্দিতে বলে হকদার, সেরকমভাবে ঈশ্বরের প্রতি সমর্পণ করেছিলেন। তবু তার কোনো দুঃখও ছিল না। একদিন সে ব্যবসা বাণিজ্যর কাজে তার নৌকা নিয়ে সে বিদেশে বা কোনো জায়গায় যাচ্ছিল সমুদ্র পথে। হঠাৎ করে মাঝ সমুদ্রে উত্তাল ঢেউ, আবহাওয়া পরিবর্তন হওয়াতে তার সেই নৌকা বা বোটটি ভেঙে পড়ে। সে নিজে লাইফ জ্যাকেটটি লাগিয়ে নেয়, লাগিয়ে নদীতে ঝাঁপ মারে। সমুদ্রে ঝাঁপ মারার পর সে একটি কাঠের টুকরো ধরে থাকে আর ভাবে, ঈশ্বর তুমি আমাকে বাঁচিয়ে দিলে, তুমি তো আমার সঙ্গে আছো। এই বলতে বলতে সে কোনো কারণবশত সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান যখন ফিরে, সে দেখে একটি দ্বীপের মধ্যে আছে। সে দ্বীপে গিয়ে অনেক ডাকাডাকি করে, কেউ আছেন, কেউ আছেন, কেউ আছেন, কিন্তু কোনো উত্তর নেই। তারপর আবার কিছুক্ষণ পর আবার ডাকাডাকি করা শুরু করে। সে ভাবে, আমি কি একা? এখানে কেউ নেই। চারিদিকে সমুদ্র আর সমুদ্র, কোথাও দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ করে তার মনে হয়, আরে কেউ নেই কিভাবে হতে পারে? ঈশ্বর তো আমার সঙ্গেই আছেন। আমার পরম আরাধ্য দর্শক বন্ধুরা, আপনি তাকে ঈশ্বর বলুন, প্রভু বলুন, গড বলুন, আল্লাহ বলুন, যাই কিছু বলুন না কেন, যেই নামে যেইভাবেই ডাকুন না কেন, তিনি সেইভাবেই আছেন। সেই সদাগর বন্ধুর সাথে সেভাবেই ছিল, তো ঈশ্বর তো আমার সাথে আছে। এরকম করে সে দুদিন কাটিয়ে দিল। ফলমূল আনতে যায়, তবু বলে, ঈশ্বর দেখো এই ফলটা কি ভালো। এখান থেকে নদীতে, মানে সমুদ্রের সামনে বিচের মধ্যে ঘুরছে, ঈশ্বর কত ভালো লাগছে না? ভাবছে। দুঃখ তার মনের মধ্যে নেই। সে বলছে যে, ঈশ্বর কতদিন ধরে চাইছিলাম যে তোমার সঙ্গে এক সময় কাটাই, আজকে কত সুযোগ করে দিলে তুমি আমায়। এদিকে তার মনের মধ্যে বিশ্বাস ছিল ও কোনো না কোনোভাবে আবার তার পরিবারের সাথে দেখা করবেই করবে, কারণ ঈশ্বর তাকে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করাবে। সে বিশ্বাস নিয়ে সে ঘুরতে থাকে। এরকম করে করে 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। তার মনের মধ্যে মাঝে মাঝে আবার শঙ্কা হতো, সত্যি কি আছে না, তাহলে আমাকে উদ্ধার কেন করছে না? যে মাত্র শঙ্কা হতো সে আবার বলতো, ধর আমি কি বলছি, ঈশ্বর আমায় ক্ষমা করে দেও, আমার এই বুদ্ধি আমাকে তোমার যে সে দৃষ্টির থেকে দূরে নিয়ে চলছে, আমাকে ক্ষমা করে দিও, তুমি তো আছো, আমি জানি, আমি সমস্ত প্রমাণ পেয়েছি তুমি আছো। এই বলে সে একদিন পর আবার ঘর বানানো শুরু করে। ছোটোখাটো সেখানকার পাতা, লাঠি, লক্কর দিয়ে সেখানে সুন্দর ঘর বানায়। ঈশ্বরের জন্য ছোট্ট বিছানা বানায়, নিজের জন্য ছোট একটি বিছানা মতো বানায়। সে বলে, ঈশ্বর তুমি এখানে ঘুমাবে, আমি এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে কথা বলবো, তুমি আমাকে জ্ঞান দিও, আমিও তোমার সাথে জ্ঞান শুনবো। ঈশ্বর তোমায় অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে বানায়। সন্ধ্যা হতে চলছে, এমন সময় চারিদিকে আবহাওয়া পরিবর্তন হয়ে চলেছে, বৃষ্টি আসে আসে অবস্থা। সে ঈশ্বরকে বলে, ঈশ্বর দেখেছো কত ভালো হলো, আমাদের দুজনের জন্য এত সুন্দর ঘর বানিয়ে নিয়েছি, আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের উপর বৃষ্টি পড়বে না।
সেটা ভাবছিল, এমন সময় বিদ্যুৎ গর্জে, সে বিদ্যুতের এসে তার কুঁড়ে ঘরে পড়ে এবং কুঁড়ে ঘরটি দাও দাও করে আগুন জ্বলে ওঠে। সে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবছে আর মুখেও বলছে, ঈশ্বর, এটা কি ধরনের কথা হলো? তুমি আমি একসঙ্গে কাটাবো বললাম, আর তুমি সেই ঘরটাই জ্বালিয়ে দিলে যা 2 দিন ধরে এত কষ্ট করে বানালাম। এই তোমার কেমন ন্যায় ঈশ্বর? এই কেন করলে তুমি? সত্যি তুমি আছো না অন্য কিছু? তুমি তো ভক্তের এই সামান্য জিনিসগুলি তো বোঝা উচিত ছিল। এই বলে সে ভাবছে, এমন সময় পিছন থেকে কেউ ডাক দিচ্ছে, ও ভাই, ও ভাই, ও ভাই। সে পিছন পিছে ভাবছে, আর কে ডাকছে এই সময় এই মাঝ সমুদ্রের মধ্যে? আমাকে কে ডাকছে? পিছন ফিরে দেখে কে। তখন গিয়ে সে তারা কাছে এসে বলে, আজ 6 দিন যাবৎ আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আমরা রেস্কিউ টিম আছি, আমরা অনেক খুঁজেছি। এই আগুন যদি না জ্বলতো বা না জ্বালাতেন তাহলে আমরা আপনাকে খুঁজেই পেতাম না। তখন সেই কথা শুনে সে হাও হাও করে সে সদাগর কেঁদে ওঠে, বলে, ঈশ্বর, আমি তোমার প্রতি সন্দেহ করলাম। এই আগুন যে তুমিই জ্বালিয়েছো যাতে আমাকে উদ্ধার করা যেতে পারে। ঈশ্বর, আমায় ক্ষমা করে দিও। ঈশ্বর, আমি নির্বোধ, আমি অসহায়, আমি তোমার প্রতি সন্দেহ করে ফেলেছি। ঈশ্বর, আমি তো এই পাতার ঘরে সুন্দর করে থাকতে চেয়েছিলাম তোমার সাথে। তুমি সেই আমার সেই এসি ঘর বলুন, সেই সোনার ঘর বলুন, সেখানে থাকার ব্যবস্থা আমার জন্য করেছিলেন, আর আমি আপনার উপর সন্দেহ করেছি। ঈশ্বর, আমায় ক্ষমা করে দিও। তাই প্রভু বা ঈশ্বরের প্রতি যখন বিশ্বাসটা রাখা হয়, ঈশ্বর কি করে, তার কৃতকর্মের ফলগুলি জন্মান্তে যেরকম কৃতকর্মের ফল আছে, যত তাড়াতাড়ি পারে তাকে দিয়ে দেয়। তাকে কষ্ট সহ্য করেও তাকে কর্মের পথে, তার সুকর্মের পথে নিয়ে যায়। কর্মের বাউন্ডারিতে ঈশ্বর কোনো কিছু করে না, সেখানে তিনি হাত লাগান না। যার কর্ম তাকে ভোগ করতেই হবে। স্বয়ং ঈশ্বর নিজের কর্ম ভোগ করেই গেছেন পৃথিবীতে থেকে স্বর্গালোকে, আপনারা জানেন। তো সেভাবে পরম বিশ্বাস রাখার পরে গিয়ে সেই সদাগর যখন তারও পরীক্ষা হয়েছিল, সেটাও তার পরীক্ষা। ঈশ্বর আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নিতে থাকে, কত বিশ্বাস করিস দেখি, কত বিশ্বাস করিস দেখি। আরে আমরা তো বলি তার সন্তান, আমরা তার অংশ। আমাদের যদি ব্যথা হয় তা তার তো ব্যথা লাগে না? একটা কথা ভাবুন, মা যখন শাস্তি দেয় বা মারধর করে, তখন মার কি ব্যথা লাগে না? মারও ব্যথা লাগে। মা চায় সন্তানটি যত তাড়াতাড়ি পারে শিখুক, সে সুখের রাস্তাতে আসুক, সে মানুষ হোক। তদ্রূপভাবে ঈশ্বরও চায় তারও অংশটি যত তাড়াতাড়ি সম্ভব শিখুক, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে তাকে সংঘর্ষ করিয়ে তাকে সুখের রাস্তায় নিয়ে যায়, প্রাপ্তি করায় তাকে। মনে রাখবেন বন্ধুরা, রাত যত গভীর হবে, সকাল তত সুন্দর হবে। এই বিশ্বাস সম্পর্কিত এই ধারণাটি আপনার সামনে আমি অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান যে আপনি বিশ্বাস নিয়ে কী ভাবেন। কারণ জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, আপনিও আপনার জ্ঞানটি চাইছি। আমি কোনো সাধু সন্ত মহাপুরুষ না। মেডিটেশন, বিভিন্ন পুঁথিগত জ্ঞান নিয়ে আমি যেটা জ্ঞান পেয়েছি, আমি মনে করেছি মানুষের মধ্যে দেওয়া উচিত। মানুষ আজকে বিচলিত হয়ে আছে, মানুষ শান্তি খুঁজছে। আমি শান্তি দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র করছি, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। তিনিই করাচ্ছেন আমাকে দিয়ে, তিনিই আপনাকে আমার এই ভিডিওটি শোনার জন্য প্রেজেন্ট করেছেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।